বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে আচমকা পুলিশের টহল। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে আচমকা পুলিশের টহল ঘিরে শোরগোল। বর্তমানে বিজেপি নেতা কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নবান্ন অভিযানের দিন নাকি পুলিশের মারেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের মাথা ফেটেছে, এমনই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মাধ্যমে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে সেরকম কোনো সদুত্তর দেওয়া হয়নি। বিশেষ সূত্রের খবর, কলকাতা পুলিশের বিশেষ একটি দল আজ ভাটপাড়া জগদ্দলের বিভিন্ন এলাকায় পৌঁছান। তারপর ভাটপাড়া থানার পুলিশকে দেখা যায় সক্রিয় ভূমিকায়। আচমকা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে দেখা যায় বিশাল পুলিশের টহলদারি। যদিও কী কারণে পুলিশের এই নজরদারি, এই বিষয়ে এখনও জানা যায়নি। ছটা সেলাই করে মাথার আঘাত গুরুতর এবং তার অবস্থা খুব সংকটজনক রয়েছে। এখন এইমসে ভর্তি হয়েছে। কী হয়েছে মানে একটু বলেন? দেখুন, আজকে এরকম ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি হয়ে গেছে কি টিএমসি গভর্নমেন্টে আগেনস্টে প্রতিবাদ করলে আপনাকে এরকম সমস্যা ফেস করতে হবে। আপনার উপরে লাঠি চলবে, আপনার মাথায়, আপনার শরীর। আর আপনি যে বলছে আমার বিধানসভায় আমার একটা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে উপরে এরকম হয়েছে, আমি একটাই কথা বলবো, শুধু প্রিয়াঙ্কু পাণ্ডে ব্যাপার নেই, ব্যাপার আছে যত বিজেপি কর্মী ওখানে গিয়েছে, প্রচুর এরকম কর্মী উপরে অ্যাট্যাক হয়েছে। এরকম কর্মী উপরে কন্ডিশন হয়ে গেছে কি মোর দেন 50-100 লোক এখনও অ্যাডমিট আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। যেখান থেকে বিলং করে সব নিজে নিজে হসপিটালে অ্যাডমিটে আছে। আর সবাই উপরে কেস হচ্ছে এখন। ওখানে যে কর্মী ছিল, কর্মীকে আইডেন্টিফাই করে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ প্রশাসন সার্চ করছে। ফুটেজ যে ছিল, ওখানে ক্যামেরা ছিল, ক্যামেরার মধ্যে তো সবাই চলে এসেছে, সবাই ফুটেজ তো চলে এসেছে, সবাইকে আইডেন্টিফাই করে সবাই বাড়ি গিয়ে সবাইকে ধরছে। ওরকমই যেরকম সবাই গিয়েছে, ওখানে গিয়ে প্রতিবাদ করছিল, পুলিশ লাঠি চার্জ করেছে। আপনি তো নিজেই দেখেছে যে আরজি কলেজে আমার যে বলা যায় যে অভয়া উপরে যে অ্যাটাক হয়েছে, যে রেপ হয়েছে, মার্ডার হয়েছে, ওর নিজে মা উপরে অ্যাটাক করেছে পুলিশ প্রশাসন, ওর মাথায় মেরে দিয়েছে। আপনি ভাবুন, একটা মা নিজে মেয়ের জন্যে প্রতিবাদ করে, একটা হয় না জাস্টিস জন্য প্রতিবাদ করছে, ওর উপরে পুলিশ এরকম অ্যাটাক করছে, ওর কি ভুল আছে আপনি বলুন তো? আপনি কি আপনার কিছু খারাপ হলে কিছু গভর্নমেন্ট এগেনস্টে আপনার কি জাস্টিস জন্য আপনি প্রতিবাদ করবে, তো কি গভর্নমেন্ট পুলিশ এরকম ব্যবহার করবে আপনার সঙ্গে? এরকম তো আইন নেই কোথাও। কি করেছে আপনি বলতে পারবেন ঠিক আছে, ওখানে তো বিজেপি বলে তো কেউ ছিল না, ওখানে তো শুধু ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, ওখানে তো সবাই ওর মায়ের সাপোর্টে স্ট্যান্ড ছিল, ওখানে বিজেপি তো ব্যাপারই নেই। বিজেপির নেতা অশোক বিদ্যা থেকে আরম্ভ করে অনেকের উপরে মামলা করা হয়েছে, এফআইআর করা হয়েছে, এমনকি প্রাক্তন সাংসদের মামলা করা হয়েছে। দেখুন, আমি তো বলছি যে প্রতিবাদ করবে টিএমসি গভর্নমেন্ট এগেনস্টে সবাইকে কেস ফেস করতে হবে, এফআইআর ফেস করতে হবে, ওর উপরে কেস থাকবে। আমার নিজের উপরে কত কেস করে দিয়েছে, আমার কি ভুল ছিল? আমি আমার দলের জন্য আমি কাজ করছি, আমি মানুষের জন্য প্রতিবাদ করছি। আমি যেখানে কিছু সমস্যা হচ্ছে মানুষ ওখানে গিয়ে আমি কিছু বললে আমার উপরে কেস হয়ে যায়। এখানে শেষ কি, পুলিশ যের হাতে আইন আছে, যের হাতে অ্যাডমিনিস্ট্রেশন আছে, দায়িত্ব আছে, যে পুলিশই এরকম ভুল কাজ করবে, তো ফির আপনি কার পাশে গিয়ে এরকম জাস্টিস জন্য আপনি অ্যাপিল করবে? কোর্ট তো বলছে কি ভাই যে শান্তিভাবে প্রতিবাদ করলে পুলিশ কিছু করবে না। ওখানে কি করেছে? এরকম একটা মিথ্যা দেখিয়ে দিয়েছে কি পুলিশ এরকম, পুলিশের উপরে অ্যাটাক হয়েছে। তো পুলিশ আগে মারবে কেউকে, ইনোসেন্ট লোককে। তো কি ইনোসেন্ট লোকে এরকম রাইট নেই কি পুলিশে প্রতিবাদ করতে পারবে? শারীরিক অবস্থা কীরকম এখন তো আগে থেকে একটা নর্মাল আছে, লেকিন আমিও ভেবেছি কি আজকে গিয়ে ওখানে দেখা করবে। কালকে তো আমার বাবা গিয়েছে, দেখা করেছে। আজকে না গিয়ে দেখা না করলে আমি ভালো করে বলতে পারবো না এখন প্রেজেন্ট কন্ডিশন কি আছে। কলকাতায় প্রিয়াঙ্কু পাণ্ডেকে যখন মারা হয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সরকারি চাপের জন্য তাদের রাজ্য সরকার চাপ দিয়ে
সেখান থেকে ছুটি ঘোষণা করিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়। 4 ঘন্টা অবজারভেশনে রেখে 4 ঘন্টা। বাড়ি পাঠিয়ে দিয়েছে। দেখুন আজকে যত আমার কর্মী উপরে এরকম অ্যাটাক হয়েছে না, ভয়ের জন্যে না আমার দলের লোক না কেউকে স্টেট হসপিটালে অ্যাডমিট করছে না। কেন? কেন? এরকম ভয় আছে কি কালকে কিছু হয়ে না যায়, ভুল ট্রিটমেন্ট করলে ওর কিছু মৃত্যু না হয়ে যায়, এই জন্যে আমার সবাইকে পাঠিয়ে দিচ্ছে এইমসে। এই একটা ভয় আছে, এই জন্যে এইমসে সবাইকে পাঠিয়ে দিয়েছে। কেন কি স্টেট গভর্নমেন্টে যে হসপিটাল আছে কিছু করে দেবে তো কালকে আমি কি করতে পারবে? ও করলে বলবে কি ওর কিছু পার্সোনাল কিছু প্রবলেম ছিল, শারীরিক কিছু সমস্যা ছিল, ওর জন্য ওর মৃত্যু হয়ে গেছে। আমি তো প্রমাণও করতে পারবে না, কেউ ডক্টর একটা লিখে দেবে তো ওই একটা প্রমাণ হয়ে যাবে। বিশ্বাস নেই। বিশ্বাস নেই তো।